ঘুগনি করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা ধনে, দিয়ে দেব গোটা জিরে। মশলাটা আমি ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে মশলাটা আমি উড়িয়ে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, নিয়েছি এই যে মটর। আমি আলু মটর প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবো। মটর দেওয়া হয়ে গেছে। আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দেবো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিয়েছি। আমি এটা 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডে আদা আর রসুন পেস্ট করে নেব। এই যে আমি এতটুকু আমি যেমন লাগবে সেই পরিমাণ মতো দিয়েছি। যেমন আলু, যেমন কলাই, সেরকম পরিমাণ মতো আমি দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর মটর। দিয়ে দেব হাফ চামচ লবণ। খুব বেশি দেবো না, মটরে সিদ্ধ করার সময় দেওয়া ছিল, পেঁয়াজ ভাজার সময় দেওয়া ছিল, সেই কারণে অল্পই দিলাম, লাগলে আবার দেবো। আমি মটরটা একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেব।
এটা আমি 10 মিনিটের মতন আর রান্না করব। একবার নেড়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে না দিলে তলায় হয়তো বসে যেতে পারে। হয়ে গেছে। এবার উপর থেকে আমি ভাজা মশলা ছড়িয়ে দেব। এইভাবে একবার ঘুগনি রান্না করে খেয়ে দেখবে, এরকম ভাজা মশলা দিয়ে খেতে খুব সুন্দর লাগে।